বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের কামিনী আতপ চাল আর মুগ ডাল দিয়ে ভোগের খিচুড়ি করে দেখাবো। দেখো না, এখানে কামিনী আতপ চাল নিয়ে নিয়েছি, ঠিক একই পরিমাণে কিন্তু মুগ ডালও নিয়ে নিয়েছি। এখানে পরিমাণটা কিন্তু সেম সেম রাখতে হবে। দেখো, তার আগে আমি কড়াইতে একটু মুগ ডালটা টেলে নিচ্ছি, যাতে এর স্বাদটা, সুগন্ধটা আরও সুন্দর করে বেরিয়ে আসে, ঘ্রাণটা কিন্তু আরও সুন্দর করে বেরিয়ে আসবে। ভালো করে আমি টেলে নিচ্ছি। আর বন্ধুরা, এই খিচুড়িটা কিন্তু আমাদের বাড়িতে পুজো হয়, পুজোতে কিন্তু আমি এই খিচুড়িটা রান্না করি। আগের দিন তোমাদেরকে দেখাচ্ছে, দেখো আমার পাপা একটু নেড়ে চেড়ে দিল। আর দেখো, টেলে নেওয়ার পরে কড়াইতে আমি জল গরম করে ওতে কিন্তু আমি কামিনী আতপ চালটা দিয়ে দিলাম। এবার কামিনী আতপ চালটা একটুখানি ফুটে গেলেই ওর মধ্যে কিন্তু আমি ডালটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে কিন্তু আমার এটা সেদ্ধ করতে হবে, খুব ভালো করে ফোটাতে হবে। আর বন্ধুরা, ভোগের খিচুড়ি খেতে কে না ভালোবাসে? ভোগের খিচুড়ি খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে। পুজোতে তো অবশ্যই এই খিচুড়ি রান্না হয়। আর আগের দিন তোমাদেরকে লাবড়া তরকারি দেখিয়েছি, ওটাও রান্না হয়। কিন্তু অন্য সময়তেও আমাদের বাড়িতে কিন্তু এই খিচুড়ি, লাবড়া তরকারি মাঝে মধ্যেই হয়ে থাকে। আর যেহেতু এই সময়ে বৃষ্টি হচ্ছে, বর্ষার কাল, তাহলে খিচুড়ি তো সবাই খেতে খুব পছন্দই করবে। দেখো, ওইদিকে আমার খিচুড়ি চাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে আমি একটু তেল গরম করতে দিয়েছি। আর দেখো, এখানে আমি হলুদ একটু জলের মধ্যে গুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে যে তেল গরম করেছি তাতে গোটা জিরে দিয়ে দিলাম, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম এতে। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পরে আমি যে হলুদটা গুলে রেখেছিলাম জলে, সেই হলুদটা কিন্তু দিয়ে দেবো। আর এখানে যে পেস্টটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কার। আর এই পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে এই পেস্টটা করে নেওয়ার পরে আমি খিচুড়িতে কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর যেহেতু ভোগের খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা আমি একটু বেশি দিলাম। দেখো, আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি ঘি দিয়ে দিলাম। ব্যাস, আমার খিচুড়ি রেডি। তোমরাও এইভাবে করে খেও, খুব সহজ পদ্ধতিতে, খুব অসাধারণ একটা রান্না, যেটা সবাই খেতে খুব ভালোবাসে। আর পুজোতে তো এভাবে তোমরাও বাড়িতে করে খেও। আর দেখো, আমার নুনটা একটু কম হয়ে গেছিলো বলে আমি আরেকটু নুন এতে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। আমার খিচুড়ি অলরেডি রেডি। এভাবে তোমরা বাড়িতে পুজোর দিনে, পুজোতে করে রান্না করো লাবড়া তরকারি, এইভাবে ভোগের খিচুড়ি, সবার খুবই ভালো লাগবে। ধন্যবাদ।